নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। যে ক্যাচালটা মারাত্মকভাবে চলছে আর কি, সেটা শুধুমাত্র এখন আর সিনেমার মধ্যে সীমিত নেই। যেটুকু আমি দেখলাম সেটা এখন এই যে আমাদের রিভিউ কমিউনিটিটা রয়েছে সেখানেও ছড়িয়ে পড়েছে। অ্যাকচুয়ালি আমি যার প্রথম ভিডিও দেখে জানতে পারি যে এরকম একটা প্রমোশন হচ্ছে, আমি প্রমোশনই বলবো, তাতে আমি পরে আসছি। সেটা হচ্ছে শিল্পেন্দুদা। অ্যান্ড শিল্পেন্দুদাকে কালকে রাত্রে আমি মেসেজ করেছিলাম যে দাদা, আমিও, সবাই ভিডিও করছে, আমিও করতে চাই। আলটিমেটলি টাকা বস, কিচ্ছু করার নেই, আমি অ্যাড করে দিলাম ফার্স্টেই। আমি কোনো সাধু পুরুষ নই। তো আমি দাদাকে মেসেজ করি, দাদা কি হয়েছে, আমাকে একটু ভিডিওটা পাঠাবে, আমি দেখতে চাই কোন ইন্টারভিউ বা কোথা থেকে হয়েছে। দাদা পাঠায়, কারণ দাদারই প্রথম ভিডিও আমি দেখেছিলাম শিল্পেন্দুদার। কিছুক্ষণ আগে আবার একটা ভিডিও দেখলাম যেখানে দেখি দাদাকে আবার কে পোক ফোক করে বসে আছে নাকি এখানে। তো মানে ফুল ক্যাচাল আর কি, ওই যে কলতলার ক্যাচাল এসছিল না কথাটা, মানে কলতলার আসল ক্যাচাল হচ্ছে এইখানে। সিনেমাতে ছিল, সীমিত ছিল, সেটা এখন সীমাবদ্ধতা ছাড়িয়ে গিয়ে এখন এই রিভিউ কমিউনিটি যারা কথা বলছে তাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। প্রথমেই যদি এই ইনসিডেন্টে আমায় ঢুকতে হয় না, সবচেয়ে বড় প্রবলেমের জায়গা হচ্ছে রাজ চক্রবর্তীকে এইভাবে দেখাটা। মানে একজন অডিয়েন্স, আমার চোখে যদি কোনো হিরোইক পরিচালক থাকে, হিরো একটা পরিচালক হিসেবে, সেটা রাজ চক্রবর্তী আমার কাছে। যেরকম দেখতে, যেরকম অ্যাটিটিউড, বা আমি দেখেছি নন্দন চত্বরে বা রবীন্দ্র সদন চত্বরে যখন ফিল্ম ফেস্টিভ্যালের সময় রাজ চক্রবর্তী হাঁটেন, হেঁটে যখন এদিক থেকে ওদিক যান, রীতিমতো 1000-2000 লোকের লাইন লেগে যায় রাজ চক্রবর্তীকে একবার ছোঁয়ার জন্য, ফটো তোলার জন্য। এটা আমার চোখে দেখা। সেই লোকটা যেভাবে সন্তান 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 করে প্রমোশন করছে SVF এর মতন বড় প্রোডাকশনের অফিসে দাঁড়িয়ে, এবং সেইখানে কোনো খাদ নেই বলে যে প্রসঙ্গটা আসছে, পাশ থেকে শুভশ্রীদির মতন নায়িকা যে হাসছে, এগুলো দেখাটাই একটা ইটসেলফ একটা অপমানজনক। মানে আমি যে দেখছি, আমার দেখে কষ্ট লাগছে একজন দর্শক হিসেবে। মানে শুভশ্রীদি সুপারস্টার আমাদের চোখে, মানে আমরা কি ছবি দেখেছি শুভশ্রীদির, সে পাশ থেকে এরকম করবে এটা আশা করতে পারি না। রাজদাকে কিভাবে দেখেছি, কি লেভেলের একজন পরিচালক, একজন হিরোইক, একজন স্টার, সুপারস্টার ডিরেক্টর, সে এভাবে পরিচালনা করছেন, সেটাই দেখা একরকম অন্যায়। মানে আমার দেখে খারাপ লাগছে যে সে এই সন্তানের মতন ছবি করছেন। দেখো, দেবদাও এই ধরনের ছবি করেছেন, যখন করেছে খুব একটা প্রশংসা করিনি। ইনফ্যাক্ট আমি সবসময় বলে এসেছি, প্রজাপতি, প্রধান, সাজবাতি, প্রধান তবু একদিকে রেখে এই ছবিগুলো অ্যাটলিস্ট দেবদা না করলে ভালো হতো, আমি সেগুলো আগে বলেছি। সেই প্যাটার্নে যখন সন্তান হচ্ছে, তখন আমার তরফ থেকে সেমই কথা থাকবে। আমি খুব একটা এই ধরনের ছবিকে অ্যাকসেপ্ট করি না। সেটা যখন রাজ চক্রবর্তী পরিচালনা করছেন, পিলার, বাংলা সিনেমার পিলার, যে চিরদিনই তুমি যা আমার, চ্যালেঞ্জ, প্রেম আমার দিয়ে ইন্ডাস্ট্রি ঘুরিয়ে দিয়েছিল, যার সেই সমস্ত ছবির জন্যও কিছুটা এই দেবদা সোম দ্বারা হয়েছেন, না হওয়া নয়, অস্বীকার করা যাবে না। সেই লোকটা যখন এইভাবে প্রমোশন করছেন সন্তানের মতন ছবি বানিয়ে, সেটা দেখতেই খারাপ লাগে, সেটা দেখাটা সবচেয়ে কষ্টের। এবং সব ঠিক ছিল, মজার ছলে করছে, সবই ঠিক আছে, আমি জানি এতে বেশ কিছুই যায় আসবে না কারণ। ইনফ্যাক্ট দেবদা হয়তো খুব মজা নিচ্ছেন, দেখছেন যে রিভিউয়ার্সরা সমস্ত ভিডিও এটা নিয়ে বানাচ্ছে, এত কথা হচ্ছে, রাজ চক্রবর্তী ভার্সেস দেব, কন্ট্রোভার্সি ছাড়তে চলে এসছে সোশ্যাল মিডিয়া। দেবদা কি দেখেননি? দেবদা দেখছেন, দেবদা ফুল মজা নিচ্ছেন। হয়তো হোয়াটসঅ্যাপে দেবদাই রাজদাকে শেয়ার করে দিচ্ছেন, রাজদা বা দেবদাকে শেয়ার করে দিচ্ছেন। গ্রাউন্ড রিয়েলিটি এটা, ঠিক আছে? তো এরকমই ওদের সম্পর্ক, পরবর্তীতে সিনেমা হবে, সব কিছু হবে। এবং রাজদা, আমি জানি দেবদাকে প্রচণ্ড রেসপেক্টই করে, বাট যখন সিনেমা আসছে, কম্পিটিশান থাকবে, সেখানে এই জিনিসগুলো হবে, এটাও খুব সত্যি কথা। এই জিনিসগুলো হয় কারণ 1 ইঞ্চি জমি ছাড়তে কেউ চায় না। এবার এর যে বেসিক ফান্ডাটা আছে না, এটা কিন্তু স্ক্রিপ্টেড, আমি যেটুকু দেখে বুঝলাম। কারণ সন্তানের সেই অর্থে কিন্তু প্রমোশন নেই, এটা খুব সত্যি কথা, যেটা রাজদা নিজেই বলেছেন যে ভালো ছবি বানালে প্রমোশন করতে হয় নাকি। তো সন্তানের কিন্তু প্রমোশন সত্যিই নেই, বা সন্তানের প্রমোশন করছেন না। এবার এটা কিন্তু ওদের কাছে একটা চিন্তার ব্যাপার। খাদান যেভাবে মানুষ অ্যাকসেপ্ট করছে, যেভাবে গান বাজছে, যেভাবে ভিড় হচ্ছে, মিলিয়ন সিট করছে, যেভাবে চর্চিত হচ্ছে, যেভাবে রিলস হচ্ছে, তাই এটা কিন্তু ওরা প্রমোশনাল পারপাস বানিয়েছে। ওরা জানে যে আমি যদি এই পোকিংটা করে দিই, অ্যাকচুয়াল প্রমোশনটা তবে গিয়েই হবে। মানে আজকে রাজদা গিয়ে একটা মাঠে যদি সন্তানকে প্রমোট করেন, বা আমাদের দুর্গাপুর জাংশন মলে এসে সন্তান প্রমোট করেন, ভিড় হবে না বস, কিছু করার নেই, ভিড় হবে না, এন্টারটেনমেন্ট ভ্যালু নেই। হয়তো সিনেমা হলে লোকে চলে যাবে, বয়স্ক লোকজন, মা বাবার সঙ্গে, কিছু ছেলে নাতি নাতনিরা চলে গেল দাদু দিদার সঙ্গে, সেটা আলাদা কথা। মাল্টিপ্লেক্সে গেল, দামি টিকিট কেটে, বড় বাড়ির লোকজন সব, সেটা একদিকে। কিন্তু ওই ভিড়টা করানো যাবে না। ওই যে শিলিগুড়িতে দেবদা একটা ব্যালকনিতে দাঁড়িয়েছেন, মানুষ দৌড়াচ্ছে, এটা রাজদা জানেন। এবার রাজদা বা SVF চিন্তা করলো যে কিভাবে আমরা আমাদের ছবিটাকে প্রমোট করতে পারি।
তাই তারা কিন্তু এটা একটা স্ট্র্যাটেজিক ওয়ে, এটা তারা এইভাবে ছবিটাকে প্রমোট করলো, জানে যে লোকজন বসে আছে, তারা এটা নিয়ে কথা বলবে, ছবির অটোমেটিক প্রমোশন হয়ে যাবে, একটা হাইপ ক্রিয়েট হয়ে যাবে কন্ট্রোভার্সি হলে। এবং প্রমোশন তো অর্ধেক আমি বলবো মহারাজ করে দিয়েছে। মহারাজের ভাই ব্যাপক ভিউজ এসছে, কি থাম্বনেল বানিয়েছে, সাহসী মহারাজ। আমি বলবো সাহসী মহারাজ, মহারাজকে আমি এরকম দেখিনি। আমি কালকে টিভিতে বসে ফুল ফ্যামিলির সাথে মহারাজের ওই ভিডিওটা দেখেছি। মহারাজের এরকম কথাবার্তা, মহারাজের এরকম থাম্বনেল ভিডিওতে আমি দেখিনি। মহারাজই অর্ধেক সন্তানের প্রমোশন করে দিল, শিল্পেন্দুদা করে দিলেন, বাদ বাকি সমস্ত সবাই করেছে। ইনফ্যাক্ট সবচেয়ে বেশি ক্রেডিট আমি যতটুকু দেখলাম, সবার আগে যে ভিডিওটা করেছে শিল্পেন্দুদা। তো সন্তানের প্রমোশনের 50% ক্রেডিট এই শিল্পেন্দুদাকে দিয়ে দেওয়া উচিত। তো আননেসেসারি আমার মনে হয়, যেটা আমার একদম ওপিনিয়ন, এখানে এই যে এত আবার নিজেদের মধ্যে কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে, রিপ্লাই হচ্ছে রিভিউ কমিউনিটির মধ্যে, আমি দেখছি যে ওকে পোক করছে, ও ওকে পোক করছে, এতে না ছবিটার যে কি লেভেলে প্রমোশন করে দেওয়া হচ্ছে সন্তানের, মানে মারাত্মক লেভেলের। ইনফ্যাক্ট আমি যে কথা বলছি এখন অলরেডি প্রমোশন হয়ে গেছে, আমি তো কিছু নই, আমি লাস্টে ওই জন্য বসলাম, আমি একদম একদম সামান্য, সবাইকে দেখে শেখালো, তো আমি পরে ওই জন্য কথা বলতে এলাম। এবার যারা বড় বড় তারা সবাই বলে নিয়েছে, এই যে কি লেভেলে প্রমোশন হলো না, মানে ওরা ফুল সাকসেসফুল আর কি। হয়তো রাজদা একটা মেসেজই করে দিয়েছে দেবদাকে, ভাই থ্যাংক ইউ, তোকে নিয়ে এই পোকটা করলাম, দেখ কি অবস্থা, রিভিউ কমিউনিটি চারিদিকে নিজেদের ভেতর ঝামেলা লেগে গেছে, ওরা নিজেরা ঝামেলা করছে, ওরা আবার নিজেরা একে ওকে পোক করছে, কে আবার শুয়ে পড়ে কাকে পোক করছে, এই সমস্ত জিনিস শুরু হয়ে গেছে। এতে করে আলটিমেটলি সন্তানের বিশাল প্রমোশন হয়ে গেল, কেউ কথা বলছে ওনার সন্তান নিয়ে, কোনো গানের রিয়াকশন রিভিউ কিচ্ছু হচ্ছিল না। তো হয়তো রাজদা এইভাবে একটা থ্যাংক ইউ নোটই পাঠিয়ে দিয়েছেন হোয়াটসঅ্যাপে। আমি বুঝলাম না যে কেন এটা নিয়ে কথা বলতে গেল। রিভিউয়ের কমিউনিটির যারা এই ফাঁদে পা দিয়ে দিয়েছে, তারা কিন্তু পা দিয়ে দিয়েছে, তারা আলটিমেটলি প্রমোট করে দিল। যারা প্রথম সারি তাদেরকে কিছু বলার নেই, তারা বস ইন্টারভিউ পাবে সেই আশায় তারা রয়েছে। তারা সবসময় বিপরীতমুখী কথা বলে, তারা অনেক প্রসঙ্গ টেনে আনতো, যে সুপারস্টার যখন পোক করে তখন কেউ কথা বলে না সেটা নিয়ে, কারণ ফ্যানেরা রাগ করবে। তারা দেবদার পোকিং নিয়ে কথা বলেছে। দেবদা নাকি বলেছেন কোনো একটা ইন্টারভিউতে যে আমার জন্য একটাই ছবি রয়েছে, সেটা হচ্ছে খাদান। আমি দেখলাম ব্যোমকেশের প্রসঙ্গ উঠে এসছে, সৃজিত মুখার্জির ব্যাপারটা, যে ইন মাই ওন টার্ম এই টাইপের কিছু একটা সে সময় বলেছিলেন। তো সেটা তো সত্যি পোক করেছিলেন, এরা তো করে থাকে, সৃজিত মুখার্জি এনারা তো পোক ফোক করে থাকেন, এনারা যে ধরনের ছবি বানান পোকিংটাই তো করতে হবে, এটা তো অনেস্টলি স্পিকিং। ঠিক আছে, দেবদার সঙ্গে আজকে টেক্কা করে ফেলেছে বলে তো ভুলে যাওয়া যাবে না যে একটা সময় কোন একটা ছবি এসেছিল, তার শো নামিয়ে দিয়েছিল SBF, তখন সৃজিত মুখার্জির একটা ছবি ছিল, সেখানে বুম্বাদা সৃজিত মুখার্জির গুমনামি ছবিটা ছিল, সেখানে সৃজিত মুখার্জি টুইটারে বুম্বাদাকে ট্যাগ করে মেনশন করে বলেছিলেন যে পুজোয় পরপর ফ্লপ দেওয়ার পর মাথা খারাপ হয়ে গেছে, সৃজিত মুখার্জি তো লিখেছিলেন। তো সেটা তো ভুলে যাওয়ার জায়গা নেই, সেটা আমি অন্তত ভুলিনি, দেব ফ্যান্সরা ভুলে যেতে পারে, তো সেগুলো ভোলা যায় না। এই ধরনের এই সৃজিত মুখার্জি স্যার বা এনারা এই ধরনের কাজ কারবার করে থাকেন, পোক করেছেন। হ্যাঁ, দেবদা বড় মনের মানুষ, যে দেবদা সেই পোক করা মানুষকেই সেম সিনেমা আসছে বলে ট্রেলার লঞ্চে ডেকে নেয় পুরো স্টারকাস্ট সমেত, এবং বুকে টেনে নেয়, আপন করে নেয়, ঝামেলা সৃষ্টি হওয়ার আর সুযোগটাই অ্যাকচুয়ালি দেয় না। সেটা তো দেবদা বড় মনের মানুষের পরিচয় দিয়েছে, এটা তো দেবদার কৃতিত্ব। অর্গ্যানিক আর ইনঅর্গ্যানিক পুজোর ছবির কালেকশন নিয়েও প্রসঙ্গ দেখলাম এলো, সেখানে দেবদা নাকি পোকিং করেছেন। দেবদা পোক করেনি, দেবদা দেখে না একজন সিনেমার লাভার হয়ে, সিনেমার দর্শক নিজে হয়ে শকড হয়ে গেছে, এবং শকড হয়েছে প্রথম সারির আঁতেলদের কাণ্ডকলাপে। আজকে যদি দেবদারই কোনো একটা ছবির কালেকশন মাল্টিপ্লেক্স থেকে 6 কোটি বা 7 কোটি আর ওভারঅল কালেকশন 15 থেকে 16 কোটি, দেবদা যদি এটা নিজে জানাতেন, যেহেতু দেবদা সুপারস্টার, তখন ওই প্রথম সারির আঁতেলরাই আবার বসে পড়তো কথা বলতে যে কি করে হয়, বাংলায় তো সিঙ্গেল স্ক্রিন সেই অর্থে নেই, মাল্টিপ্লেক্স থেকে যা কালেকশন হয়েছে সেটাই হবে, তার থেকে বড় জোর আর কত হতে পারে, 10 হোক 12 হোক, কিন্তু 3 কোটি তো জল মেশানো হয়েছে, এই 3 থেকে 3.5 কোটি, এরকম ধরনের একটা ভিডিও কিন্তু এই আঁতেলরা তখন বানিয়ে ফেলতো। কারণ এখানে জানে যে সুপারস্টার বিমুখ হওয়া পশ্চিমবাংলায় একটু বেশি নাম হলে কি করে নামাতে হয় বাঙালিরা জানে, আর এইটা প্রথম সারির লোকজনরা খুব ভালো বোঝে, তারা এভাবেই উঠেছে, ওই দর্শক বেসটাকে বানিয়ে উঠেছে। অথচ এইটা নিয়ে কিন্তু তারা কোনো কথা বললো না। একটা ছবি যার 15-16 কোটি কালেকশন হয়ে গেল, যে ছবিটা বেসিক্যালি অন্তত যে প্রোডাকশন হাউস থেকে আসছে, সেই প্রোডাকশন হাউসের কালেকশন সাধারণত কিন্তু এমন হবেই না, বা হওয়ার কথা নয় যে গ্রামগঞ্জে বিরাট চলছে, আমার দুর্গাপুরে ভালো চলেছে আমি বলছি, ছবিটা ভালো চলেছে আমি বলছি, কিন্তু 3 থেকে 3.5 কোটি টাকা জল মেশানো হচ্ছে, এটাও আমি বলছি। 100% ইনঅর্গ্যানিক ব্যাপার, অর্গ্যানিক নয়। তো সেখানে অর্গ্যানিক ইনঅর্গ্যানিক একজন দর্শক হিসেবে দেবদা বলতেই পারেন, আমি নিজে ভেবেছি,
কিন্তু আমি অবাক হয়েছি যে আমাদের রিভিউ কমিউনিটিতে এটা নিয়ে কোনো ভিডিও হলো না। এটা যদি দেবদা হতো তাহলে কিন্তু ভিডিও বানাতে বসে পড়া হতো। একটা ছবির কোনো হাইপই ছিল না, সেটা নিয়ে কথা বলে সেটাকে আননেসেসারি প্রমোশন করে দেওয়া হলো। এটা আমি বুঝলাম। আর আঁতেলরা যেমন স্রোতের বিপরীতে সবসময় হাঁটে, সেরকম হেঁটে চলেছে, আবারও চেষ্টা করছে। কদিন আগে এই ইমন চক্রবর্তী ইস্যুতেও তারা বিপরীত স্রোতে বিপরীতমুখী ভিডিও বানিয়ে চেষ্টা করেছে অন্যরকম কিছু নিজেকে প্রমাণ করার। এটা নতুনত্ব কিছু নয়। মোদ্দা কথা যেটা দাঁড়ালো, দর্শকরা দর্শকদের মতন এনাদেরকে দেখেই চেঁচামেচি করছে, রিভিউয়ার্সরা ব্যাপারটাকে হাইলাইট করলো, হাইলাইট করে সন্তানের মারাত্মক একটা প্রমোশন তৈরি হলো, প্রমোশন হয়ে গেল ভালোভাবে। রাজ চক্রবর্তীকে করতেই হলো না, বুদ্ধিদীপ্ত একটা চাল, কিন্তু দেখে দর্শক হিসেবে আমার নোংরা চাল মনে হয়েছে। এরকম প্রমোশন অ্যাটলিস্ট রাজদা শুভশ্রীদিকে মানায় না, ইন ফিউচার না করলেই ভালো। ওনাদের একটা অন্য নজরে দর্শক দেখেন। অ্যাটলিস্ট পরিচালক রাজ চক্রবর্তীর অন্যান্য পরিচালকের চেয়ে অনেক বেশি ফেস ভ্যালু রয়েছে, অনেক বেশি সমাজে রেসপেক্ট রয়েছে। শুভশ্রীদিও একটা কমার্শিয়াল হিরোইন, কমার্শিয়াল স্পেস থেকে উঠে আসা একজন ভালো হিরোইন, এবং ভালো ভালো ছবিও করছেন। তো তাকে এই সমস্ত জিনিস মানায় না। ফিউচারে এই ধরনের প্রমোশনাল স্ট্র্যাটেজিকে অ্যাভয়েড করাই বেটার হবে, এটা আমি মনে করি। অ্যান্ড রিভিউ কমিউনিটিকে বলবো, যারা রয়েছে তোমরা এইভাবে আননেসেসারি প্রমোশন করো না। আননেসেসারি এইসব নিয়ে কথা বলে প্রমোট করে দিচ্ছ। এই ধরনের যদি প্রমোশন হয়ে যায় তাহলে ফিউচারে কিন্তু এই ধরনের প্রমোশনাল স্ট্র্যাটেজি আবারও অ্যাপ্লাই করা হবে কোনো না কোনো প্রোডাকশন হাউসের থেকে। খুব চিপ স্ট্র্যাটেজি। রিলিজ হয়ে যাওয়ার পর পোকিংয়ে রিপ্লাই দাও এরপর থেকে, তাহলে এই ধরনের পোকিংই হবে না। এবং এই ধরনের লোক এই ধরনের স্ট্র্যাটেজিতে প্রমোশন আর করবে না নিজেদের ছবির, এটা খুব দরকার। অ্যান্ড দেবদা রাজ চক্রবর্তীর মধ্যে সব ঠিকই আছে, মজার ছলে করেছে, হোয়াটসঅ্যাপে মেসেজ হয়ে গেছে, সব ঠিক আছে, ফুল মজা নিচ্ছে ওরা।